আসসালামু আলাইকুম। আজ তৈরি করব ইলিশ পোলাও। যে ফ্রাই প্যানে আমি তৈরি করব সরাসরি সেই পাত্রেই ২ টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি লবণ, সামান্য শুকনা মরিচের গুঁড়া। এখানে বাটা মসলার মধ্যে আছে কাঁচা মরিচ এবং পেঁয়াজ বাটা। সেই সাথে দিয়েছি বাদাম বাটা। বাদামের মধ্যে এখানে আছে কাজু বাদাম এবং কাঠবাদাম। সেই সাথে এখানে দিয়েছি টক দই। এখানে আমি ৪ টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করেছি। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে পোলাওয়ের স্বাদটা ভালো আসবে। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। যেন মসলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে যায়। খুব ভালোভাবে ম্যারিনেট করে এটা ঢাকা দিয়ে রাখবো ২ ঘন্টার জন্য। এবার সরাসরি চলে আসবো চুলাতে। চুলায় সোজা সেই ফ্রাই প্যানটায় আমি বসিয়ে দেব। আমি কিন্তু এখানে এখনো কোনো তেল ব্যবহার করিনি। এইবার এই পর্যায়ে এখানে আমি ফুল ১ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে ইচ্ছা করলে সরিষার তেলও ব্যবহার করা যেতে পারে। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করব না। শুধুমাত্র টক দই এবং মসলা থেকে যে পানিটা উঠবে ওই পানিতেই মাছটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা করে আর কোনো রকম কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমি মাছটা উল্টে-পাল্টে ওই মসলার মধ্যেই খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এবং মাছটা খুব সুন্দর মতো সিদ্ধও হয়ে গেছে। কোনো রকম কোনো পানি ছাড়াই খুব সুন্দরভাবে এখানে রান্নাটা শেষ হয়েছে। এবার এই পর্যায়ে যখন তেল উঠে আসবে, ঠিক সেই সময় আমি মাছ দুটি উঠিয়ে রাখবো। রেখে যে মসলাটা থাকবে ওই মসলার মধ্যে আমি এখানে পানি দিব। এখানে আমি ১ কাপ চালের জন্য ২ কাপ পানি ব্যবহার করেছি। এখানে আমি বাসমতি চালটা ব্যবহার করব। পানির মধ্যে দিয়েছি কিছু কাঁচামরিচ এবং কিছু কিশমিশ। এই পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, সেই মুহূর্তে এখানে দিব ভিজিয়ে রাখা বাসমতি চাল। আমি এই পানিটার মধ্যে সামান্য ২ টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এবার এখানে দিব বাসমতি চাল। আমি বাসমতি চালটা আগেই ০.৫ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি চাল অবশ্যই পানিতে ভিজিয়ে রেখে তারপরে ব্যবহার করতে হবে। তাহলে পোলাও রাইসটা খুব সুন্দর ঝরঝরা হয়, একটার সাথে একটা একদমই লেগে যাবে না। এই পর্যায়ে এখানে দিয়েছিলাম আরো ১ টেবিল চামচ পরিমাণ লবণ। যেহেতু আমি মাছের মধ্যে লবণ দিয়েছি, এজন্য লবণটা একটু পরিমাণ বুঝে দিলেই ভালো হয়। এই পর্যায়ে দেখুন পানিটা যখন শুকিয়ে আসবে, আমার কিন্তু পানি সম্পূর্ণরূপে শুকায়নি। ঠিক এইভাবে পানি একটু থাকতেই মাছটা বসিয়ে দিতে হবে। এভাবে যদি একটু পানি থাকা অবস্থায় মাছটা দেওয়া যায়, তাহলে সম্পূর্ণ পোলাওয়ের মধ্যে মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় এবং এই পোলাওটা খেতে সত্যি অপূর্ব স্বাদের হয়। আমি শেষের দিকে দিয়েছি এখানে একটা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা। কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। তৈরি হয়ে গেল আমার মজাদার বাসমতি চালের ইলিশ পোলাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।